বাঁকুড়ার হস্তশিল্প দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর হাতের কাজ রীতিমতো দুর্লভ। এত ধরনের শিল্প অন্য কোনো জেলায় পাবেন না। উদাহরণস্বরূপ বিকনারা ডোকরা, পাঁচমুড়া এবং বিষ্ণুপুরের টেরাকোটা, বিষ্ণুপুরের বালুচরী, ভরতপুরের পটচিত্র, হাটগ্রামের শঙ্খ শিল্প এবং শুশুনিয়ার পাথর শিল্প। এছাড়া বিষ্ণুপুরের দশাবতার তাসও তো রয়েইছে। সম্প্রতি এক হস্তশিল্প প্রতিযোগিতার দুর্দান্ত সব মডেল দেখে চক্ষু চড়ক গাছ প্রতিযোগিতা দেখতে আসা মানুষদের, আর সেখানে প্রথম স্থানাধিকারীর বানানো শিল্পকীর্তি দেখে কার্যত হতবাক সবাই। কি বানালেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। শঙ্খ চক্র গদা পদ্ম অর্থাৎ একটা আস্ত গদা পোড়া মাটি দিয়ে তৈরি। এছাড়াও রয়েছে বিষ্ণুর 10টা অবতার পোড়া মাটির মধ্যে। রয়েছে ডোকরার পদ্ম যা অনন্য সুন্দর। সব মিলিয়ে 133 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলা তথ্য এবং সংস্কৃতির ম্যানেজার গৌতম হেমব্রম বলেন, মূল 133 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আমাদের জেলার হস্তশিল্পের গভীরতা বিপুল। তার মধ্যেই আমরা চেষ্টা করেছি সেরাগুলো বাছাই করার। যারা জয়ী হয়েছেন তারা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যারা সিলেক্টেড হলো জেলা লেভেলে তারা স্টেট লেভেল কম্পিটিশনের জন্য যাবে। স্টেট লেভেলে যদি ওরা সিলেক্টেড হয় তাহলে তারা ন্যাশনাল লেভেলে পর্যন্ত যেতে পারবে। এইটাই হলো প্রসেস প্রত্যেক বছরের মতো। এই বছরও এটা সম্পূর্ণ হলো ভালোভাবে। এখানে 133 জন কম্পিটিটর আছে। যারা এখানে 12 জন পুরস্কার পেলেন তারা স্টেট লেভেলে যাচ্ছেন। স্টেট লেভেলে যদি তারা সিলেক্টেড হয় তারা ন্যাশনাল লেভেলে যাবেন। প্রতিযোগিতায় প্রথম হন টেরাকোটা শিল্পে শঙ্খ চক্র গদা পদ্ম বানিয়ে কাঞ্চন কুম্ভকার। অন্যান্য শিল্পের পাশাপাশি প্রথমবার ভরতপুরের পটচিত্র অংশগ্রহণ করল জেলা হস্তশিল্প প্রতিযোগিতায়। বাঁকুড়ার ভরতপুর গ্রামের গ্রামবাসীরা ভেষজ রং দিয়ে পটের চিত্র অঙ্কন করে থাকেন। একসময় নিজেদের শিল্পসত্তা হারিয়ে ফেলেছিলেন এই শিল্পীরা। তাদেরকে বিভিন্নভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পুনরায় জেগে উঠেছে ভরতপুরের পটচিত্র। ভরতপুর গ্রামের পটচিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সংহিতা মিত্র বলেন, এতদিনের ইতিহাসে প্রথমবার পটচিত্র জায়গা পেল জেলা হস্তশিল্প প্রতিযোগিতায়। বাঁকুড়ার পটচিত্র বিখ্যাত, এর প্রসার হোক এটাই চাই। পট দেখতে পাচ্ছি হস্তশিল্প প্রতিযোগিতায়। হ্যাঁ, এবারে বাঁকুড়া জেলা হস্তশিল্প প্রতিযোগিতায় অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। বাঁকুড়ার ঐতিহ্যময় লোকশিল্প পটচিত্র শিল্প এবারে প্রথমবার বাঁকুড়া জেলার শিল্পের ইতিহাসে পটচিত্র শিল্প এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই প্রথমবারেই যদি প্রথম বলেই যদি ছক্কা হাঁকায় কিরকম খুশি হবে? আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের এই পটচিত্র শিল্পীরা তারা তাদের জীবন সংগ্রামের মধ্যেও যে ঐতিহ্যময় অতি প্রাচীন এই লোকশিল্পকে বাঁকুড়ার মাটিতে ধরে রেখেছেন, তাই সেই জায়গা থেকে যদি আজকে আমরা সেই স্বীকৃতি পাই এই প্রতিযোগিতা থেকে এবং রাজ্য স্তরে উন্নীত হতে পারি, সত্যি বাঁকুড়া শিল্পের ইতিহাসে এক ইতিহাস সৃষ্টি হবে। আজ বাঁকুড়া জেলার আনাচে কানাচে যেমন লুকিয়ে রয়েছে বিভিন্ন না বলা গল্প এবং পল্লী বাংলার সাংস্কৃতিক ইতিহাস এবং লোকবিশ্বাস, ঠিক তেমনি খেলার ছলে বাঁকুড়ার মানুষ হস্তশিল্প চর্চা করে চলেছেন। টাকা পয়সার জন্য নয়, নিজেদের ভাবধারা এবং শিল্প ধরে রাখতে বদ্ধপরিকর হয়ে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চলে রয়েছে শিল্প চর্চা। জেলা হস্তশিল্প প্রতিযোগিতায় সেই চিত্রই ফুটে উঠল আরও একবার। শিল্পের জেলা বাঁকুড়া। অন্য বেশিরভাগ জায়গা যখন আধুনিকতার মোড়কে নিজেদের মুড়ে ফেলছে, তখন বাঁকুড়া জেলা ধরে রেখেছে নিজেদের শিকড়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।